সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। শেখ দি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগেও আমি তোমাদের কয়েকটা ক্লাস নিয়েছি, নিশ্চয়ই তোমরা ক্লাসগুলি ভালো করে লক্ষ্য করেছো এবং বাসায় পড়েছো। তো আজকে সবাই তোমরা বই, খাতা, কলম নিয়ে সবাই ক্লাস লক্ষ্য করো এবং মনোযোগ সহকারে শোনো। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় গৃহ সামগ্রী ক্রয়। দ্বিতীয় অধ্যায়ে গৃহ সামগ্রী ক্রয়। তো গৃহ কি এটা আমরা সবাই জানি, তাই না? যেখানে আমরা বসবাস করি, গৃহ বলতে ঘর। সোজা কথা, গৃহ বলতে ঘরকে বোঝায়। হ্যাঁ, তো এই গৃহ সামগ্রী ক্রয়ের নীতি। এখন এই ঘরে অনেক জিনিসের দরকার, হ্যাঁ, বহু জিনিস দরকার। যেমন ধরো অনেক জিনিস দরকার, এগুলি কিনতে হয়। তো এখন সেই কেনা একটা নিয়মের মধ্যে আসতে হবে। কিনতে যে হবে বাজারে গিয়ে, কোথায় কিনতে হবে? এটা বাজারে, দোকানে, এইসব বাজারে গিয়ে এই জিনিসগুলি কিনতে হবে। তো হুটহাট করে কিনলে হবে না। এটা মানে আগে ভাগে চিন্তা ভাবনা করে, মানে কোন জিনিসটা কিনলে ভালো হবে এবং কোন কোন জায়গায় কোন কোন জিনিসটা প্রয়োজন, এটা এবং মানে কোন কোন জিনিস প্রয়োজন এটা চিন্তা ভাবনা করে কিনতে হবে। এবং মানে আর্থিক দিকটাও দেখতে হবে যে আমার এই টাকা আছে, এর ভিতরে আমাকে এগুলি কিনতে হবে। যেটি প্রয়োজন, বেশি প্রয়োজন, এটি আগে কিনতে হবে, হ্যাঁ, এবং কম প্রয়োজনীয় জিনিস পরে, বা এভাবে বিচার বিবেচনা করে এই গৃহ সামগ্রী ক্রয় করতে হবে। কেমন? তো তাহলে দেখো গৃহ সামগ্রী ক্রয়ের নীতি। তো গৃহ সামগ্রী দেখো আমাদের কাজে কি কি জিনিস লাগে। দেখো, এটা আমরা সবাই জানি যে আমরা আমাদের ঘরে কি কি জিনিসের প্রয়োজন। তো আগে দেখি আমরা। দেখো, প্রথমে দেখো খাবারের জন্য প্রয়োজন। হ্যাঁ, খাবারের জন্য প্রয়োজন। খাবারের জন্য কি কি প্রয়োজন? যেমন ধরো থালা, বাটি, গ্লাস, আর বিভিন্ন থালা, বাটি, গ্লাস, এই সব কিছু দরকার। তো এগুলি আমাদেরকে কিনতে হবে, তাই না? খাবারের জন্য এগুলি আমাদেরকে কিনতে হবে। আর খাবারের কাজের জন্য প্রয়োজন এবং সেলাই কাজের জন্য যেমন সেলাই, ঘরের ভিতরে সেলাই, অনেক কিছু সেলাই করা লাগে, তাই না? তখন সেলাই কাজে কি কি? সুচ, সুতা, এই বিভিন্ন জিনিস, এগুলি, বা অনেকের ঘরে কিন্তু মেশিনও আছে, তাই না? মেশিন ব্যবহার করে, মেশিনের সাহায্যে সেলাই করে, এগুলি দরকার। এরপরে দেখো ধোয়ার সামগ্রী, খাবারের সামগ্রীও লেখা যায়, সামগ্রীও লিখতে পারি আমরা। যেমন ধরো খাবারের সামগ্রী, সেলাই কাজের সামগ্রী, খাবারের সামগ্রী লিখে দিই, তাই না? খাবারের সামগ্রী এই যেহেতু এখানে সামগ্রী দেওয়া আছে, সেলাই কাজের জন্য সামগ্রী বা সেলাই কাজের সামগ্রী। এরপরে দেখো ধোয়ার সামগ্রী,
সামগ্রী। কাপড় চোপড় ধোয়ার জন্য কি কি দরকার, যে কাপড় ধুতে হলে কি লাগবে, বালতি, মগ, তারপর হচ্ছে দেখো সাবান, তারপর ব্রাশ, হ্যাঁ ব্রাশ দিয়েও পরিষ্কার করা হয়। এই যে এইসব জিনিস দরকার, ধোয়ার সামগ্রী। এরপরে মোছার সামগ্রী, ধোয়া মোছা একই, মোছার সামগ্রী, মোছা কাজের জন্য, হ্যাঁ মোছার জন্য যেসব সামগ্রী দরকার এটাও কিনতে হবে, তাই না? এরপরে হচ্ছে পড়ালেখার সামগ্রী, পড়ালেখার সামগ্রী, পড়ালেখার সামগ্রী যেমন বই, খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, তারপরে ক্যালকুলেটর, এই যে এই সব কিছু হচ্ছে পড়ালেখার সামগ্রী। কেমন? বাগান করার সামগ্রী, বাগান করার জন্য কোদাল, নিড়ানি, এই যে এগুলি হচ্ছে বাগান করার সামগ্রী। তো এগুলি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলি হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস, তাই না? তো এই নিত্য প্রয়োজনীয় জিনিস, যে নিত্য প্রয়োজন যেগুলি দরকার আমাদের প্রত্যেক দিনের, এগুলি তো কিনতে হবে, তাই না? তো কেনার জন্য একটা নীতির ভিতরে আসতে হবে, একটা নিয়মের মধ্যে, যে কিভাবে এই জিনিসগুলি কেনা হবে। তো সেই নিয়মগুলি দেখো, প্রয়োজনীয় দ্রব্যের সামগ্রীর তালিকা, প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর তালিকা। প্রথমে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর তালিকা করে নিতে হবে, কোন দ্রব্যটি, কোন জিনিসটি বেশি প্রয়োজন। ঘরে তো অনেক কিছুই প্রয়োজন, তাই না? এর মধ্যে দেখতে হবে যে কোন জিনিসটা বেশি প্রয়োজন, যে জিনিসটি বেশি প্রয়োজন এটি আগে কিনতে হবে। যেমন ধরো বাসায় তোমার দরকার হচ্ছে, যেমন ধরো এই বাসায় খুবই প্রয়োজনীয়, যেমন ধরো পানির জগ, পানির জগও দরকার আর একটা ফুলদানিও দরকার, তাই না? চিন্তা করো যে মানে ঘর সাজানোর জন্য একটা ফুলদানিও দরকার, আর পানির জগও দরকার, জগ নাই, নষ্ট হয়ে গেছে। তো আগে কোনটা কিনবে, জগ না ফুলদানি? নিশ্চয়ই পানির জগটা কিনবে, যেহেতু পানি খাওয়ার জন্য তো অবশ্যই দরকার। আর ফুলদানিটা একটু পরে কিনলেও হয়, এটা এত জরুরি না, তাই না? এজন্য আগে চিন্তা করতে হবে, জিনিস কেনার আগে তোমার ভাবতে হবে যে কোন জিনিসটি বেশি প্রয়োজন কি, এজন্য ভেবে আগে আবার অর্থের দিকেও তাকাতে হবে, যে তাহলে যেটি যেটি বেশি প্রয়োজন এটি আগে কিনতে হবে, আর যেটি কম প্রয়োজন এটা পরে কিনলেও হবে। এটা হচ্ছে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর তালিকা। এরপরে হচ্ছে 2 নম্বরে দেখো, ক্রয় পরিকল্পনা। ক্রয় তো কেনা, তাই না? ক্রয় পরিকল্পনা মানে একটা জিনিস কেনার আগে তোমাকে পরিকল্পনা করে নিতে হবে, যে তাহলে ঘরে কোন কোন জিনিস দরকার, আগে একটা মানে একটা চার্ট করে নিতে হবে, তাই না? নিরিবিলি বসে চুপচাপ চার্ট করতে হবে, যে তাহলে রান্নাঘরে কি কি দরকার, হ্যাঁ তারপরে খাবার ঘরে কি, খাবার ঘরে কি কি দরকার, তারপরে মনে করো ওই ড্রয়িং রুমে কি দরকার, কোন জায়গায় কি দরকার, এটা একটা চার্ট আনতে হবে, এবং চার্ট করে এরপরে বেশি প্রয়োজন কোনটা, এর চার্ট করার পরে টাকার হিসাব করতে হবে, যে আমার এই টাকা আছে, এই টাকা দিয়ে এই প্রয়োজনীয় জিনিসগুলি আমাকে কিনতে হবে। তো এর ভিতরে আবার বাছাই করে নিতে হবে যে কোনটি বেশি প্রয়োজন এবং কি পরিমাণ টাকা আছে, এটা চিন্তা ভাবনা করে প্রয়োজনীয় জিনিস মানে বেশি প্রয়োজন যেটা এটা কিনতে হবে। এটাই হচ্ছে ক্রয় পরিকল্পনা, মানে আগে একটা পরিকল্পনা করে নিতে হবে। তো এই হচ্ছে 2 নাম্বার, দেখো খুব মনোযোগ সহকারে শোনো। এই 2, 3 হচ্ছে দেখো গুণাগুণ যাচাই। তোমার টাকা আছে, তুমি টাকা নিয়ে বাজারে হুট করে গেলে এবং যা সামনে পেলে তাই কিনে নিয়ে আসলে, তা কিন্তু হবে না। কারণ এ টাকা কষ্টের টাকা, তাই না? টাকা উপার্জন করতে তো কষ্ট, তাই না? এই টাকাটা তোমাকে, জিনিসটা যে তুমি কিনবে গুণাগুণ যাচাই করতে হবে, যে জিনিসটা আসলে কেমন হবে,
ভালো হবে না মন্দ হবে, বা এটা কতটা টেকসই হবে, কতটা মজবুত হবে। তো ধরো তুমি কাপড় কিনতে গেলে, তোমার দেখতে হবে যে রংটা কেমন, রংটা কি টিকবে কিনা, বা শুধু কি চকচকা দেখলেই কি কিনে আনবে, না তা না। এটা তোমাকে যাচাই বাছাই করতে হবে যে আসলে কি রংটা টিকবে কিনা, এবং কাপড়টা কেমন ধরে নিতে হবে, তাই না? ধরে ভালো করে বহুক্ষণ কিনতে গেলে বহুক্ষণ যাচাই বাছাই করে তার গুণাগুণ যাচাই করে কিনতে হবে। এবং রান্নাঘরের রান্নাঘরের সামগ্রী যদি কিনতে যাওয়া হয়, তাহলে দেখা যাবে যে তাহলে জিনিসটি ভারী, রান্নার জন্য হালকা হালকা জিনিস এত ভারী মনে করো তুলতে বা করতে কষ্ট হয়, যার কারণে হালকার মধ্যে মজবুত কিনতে হবে, তাই না? আবার মাথায় রাখতে হবে টাকাও একটু কমে পারা যায় কিনা, আবার দেখা যাবে গুণগত মান ঠিক থাকে কিনা, এরকম মানে বিভিন্ন চিন্তা ভাবনা করে তোমাকে জিনিসটি কিনতে হবে। হুটহাট করে কিনলে কিন্তু হবে না, কেমন? এবং জিনিসটির গুণগত মান দেখে যাচাই বাছাই করে তারপরে তোমাকে কিনতে হবে। এই গেল গুণাগুণ যাচাই। এরপর হচ্ছে 4 নম্বরে দেখবো 4 নম্বরে হচ্ছে বাজার মূল্য ধারণা। তোমাকে বাজার মূল্য সম্পর্কে মানে ওই দ্রব্যটার মূল্য সম্পর্কে তোমার কিছুটা ধারণা থাকতে হবে, তাই না? এখন দেখো বর্তমানে তো ইন্টারনেটে তোমরা ওই নেটে সার্চ দিয়ে জানতে পারো যে এই জিনিসটার দাম কত। খুব সুন্দর একটা তোমরা ভালো একটা আইডিয়া নিতে পারো তোমরা। এরপরে বিভিন্ন ভাবে মনে করো একটা জিনিস কিনতে গেলে আগে তোমার আইডিয়া থাকতে হবে, কারণ দোকানদার তো চাবেই তোমার কাছ থেকে বেশি নিতে। একটা কিনতে গেলে অনেক দাম চাবে, তো যা চাইবে তা তো দোকানিকে দেওয়া যাবে না, যাবে না, কখনো না। তো দোকানি একটা দাম বলবে, তুমি একটা বলবে, এই যে দর কষাকষি, তাই না? এরপরে তুমি যদি সেই জিনিসটা সম্পর্কে নাই জানো যে আসলে এর দাম কত, তাহলে তুমি কিছুই বুঝবে না, তো কিছু বলতে পারবে না। ওরা চাইলো একটা শার্ট মনে করো বললো 1000 টাকা। এখন এই একটা তুমি ফ্রক কিনতে গেলা, তাই না? ফ্রকটা কিনতে গেলে বললো যে 1000 টাকা দাম। এখন এই ফ্রকটার দাম কি 1000 টাকা কিনা, আদৌ এই কাপড়টা কি মানের কাপড়, এটা কি সেই 1000 টাকা দামি কাপড় না কম মূল্যের, এটা তোমাকে বুঝতে হবে, কেমন? এই বুঝে চিন্তা ভাবনা করে এরপর তোমাকে এই জিনিসটা কিনতে হবে। সবসময় মাথা রাখতে হবে কোনো কিছু কিনতে গেলে সময় হাতে নিয়ে যেতে হবে, তাই না? সময় হাতে নিয়ে বেছে চিন্তা ভাবনা করে তারপরে জিনিস ক্রয় করতে হবে। এই হচ্ছে বাজার মূল্যের ধারণা। তো এই হচ্ছে গৃহ সামগ্রী ক্রয়ের নীতি। তাহলে কি কি নীতি হচ্ছে? প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর তালিকা, ক্রয় পরিকল্পনা, গুণাগুণ যাচাই, বাজার মূল্য ধারণা। এই 4টা নিশ্চয়ই তোমরা বুঝেছো, তাই না? আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা যে এখানে যাব, দেখো ভোক্তা হিসেবে নিজের অধিকার। যে ক্রয় করে সে ক্রেতা, ক্রেতাই তো ভোগ করে, তাই না? কিনে এনেই তো ভোগ করে সেই ভোক্তা, যে ক্রেতা সেই ভোক্তা। তো ভোক্তা হিসেবে নিশ্চয়ই তোমার অনেক অধিকার আছে, তাই না? ভোক্তা হিসেবে তোমার নিজের অনেক অধিকার আছে। তো কি সেই অধিকারগুলি? দেখো, 1 নম্বরে হচ্ছে নিরাপত্তার অধিকার, 2 হচ্ছে জানার অধিকার, 3 হচ্ছে দেখো অভিযোগ করার অধিকার, কেমন? 4 দেখো ক্ষতিপূরণ পাওয়ার অধিকার, 5 হচ্ছে বাছাই করার অধিকার, 6 হচ্ছে দেখো স্বাস্থ্যকর পরিবেশের অধিকার, 7 হচ্ছে ভোক্তার শিক্ষা লাভের অধিকার। এই তো এগুলি হচ্ছে তোমার অধিকার। ভোক্তা সেই, আমি আগেই বলেছি, কিন্তু ভোক্তা কে? যে কেনে, ক্রেতা, সেই ভোক্তা। তো এখন নিরাপত্তার অধিকার কি? যেমন একটা জিনিস কিনতে গেলে ক্রেতা কখনো ভোক্তাকে
ক্রেতা ভোক্তার অধিকার আছে ভালো জিনিস নেওয়ার, এবং সেই ভালো জিনিসটাই কিন্তু কোন রকম ভেজাল বা এরকম কোনো কিছু দেওয়া যাবে না ভোক্তাকে। ভোক্তার ভালো জিনিসটা পাওয়ার অধিকার আছে। কেমন? জানার অধিকার, ক্রেতার জানার অধিকার আছে। দোকানদারকে যখন একটা জিনিস কিনতে গেল সে বারবার প্রশ্ন করবে এটা কেমন হবে, এটা কিরকম হবে, তো এই কাপড়টা বা এই রান্না সামগ্রী বা এই ধরো খাবারের জিনিস এগুলি কেমন হবে, কি হবে, বারবার প্রশ্ন করতে পারে, কিন্তু সেজন্য ক্রেতা রাগ করতে পারবে না। এটা হচ্ছে একজন ভোক্তার জানার অধিকার আছে। কেমন? নিশ্চয়ই ভোক্তার জানার অধিকার আছে। এরপরে অভিযোগ করার অধিকার, 3 নম্বর পয়েন্ট হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, অভিযোগ করার অধিকার। ভোক্তা নিশ্চয়ই অভিযোগ করতেই পারবে। সে একটা যদি খারাপ কিছু, দোকানি তাকে যদি খারাপ কিছু দিয়ে থাকে, সে বাসায় এনে দেখলো যে জিনিসটা তার খুব খারাপ হয়েছে, এখন এটা নিয়ে সে যে এটা বসে রাখতে পারবে না, নিশ্চয়ই সে নিয়ে যাবে বাজারে, আবার নিয়ে যাবে যে দেখেন আমার এই জিনিসটা আমি আজকে কিনে নিলাম, সকালবেলা কিনে নিয়ে এসছি, এসে দেখি আমার এই জিনিসটা নষ্ট হয়ে গেছে। সকালবেলা কিনে নিয়ে এসছি, এসে দেখি এটা নষ্ট, আমি এটা নেব না, এটা অভিযোগ, তাই না? এটা অধিকার একজন ক্রেতা থাকতেই পারে, অবশ্যই থাকে। এরপর দেখো ক্ষতিপূরণ পাওয়ার অধিকার। ওই যে ক্ষতিপূরণ, তার টাকা দিয়ে কিনে আনলো, নষ্ট হয়ে গেল, এরপর ক্ষতিপূরণ সে অবশ্যই দিবে। হ্যাঁ, দোকানের ক্ষতিপূরণ দিতেই হবে। বাছাই করার অধিকার, বাছাই করার অধিকার, ভোক্তা বা ক্রেতা যখন একটা জিনিস কিনতে যায়, যে কোনো জিনিস, সে ভালোটা নেওয়ার জন্য বারবার বাছাই করবি, তাই না? একটা শাড়ি কিনতে গেল, একটা মনে করো যে কোনো একটা জিনিস কিনতে গেল, সে বারবার অনেকগুলি দেখবে, সে একটা দেখে তো আনবে না, তাই না? ওই যে আমি আগেই বলেছি, কিন্তু সময় হাতে নিয়ে সে বাজারে যাবে এবং বহুক্ষণ সে বাছাই করবে একটা, আবার শোনো একটা বাছাই করে একটা তো মানে একটা সীমা আছে। এখন যদি সারাদিন বসে বাছাই করতেই থাকো তাহলে তো দোকানি খেপে যাবে, তাই না? একটা আওতার মধ্যে থাকবে, একটা সীমার মধ্যে থাকবে। তো বাছাই করার অধিকার একজন ভোক্তার অবশ্যই থাকবে, তাই না? সে বারবার বাছাই করতে পারবে যে এই জিনিস দেখি ওইটা কেমন, দেখি ওইটা কেমন, বারবার সে দেখতে পারবে, এটা তার অধিকার। নিশ্চয়ই বুঝেছো তোমরা? আচ্ছা, এরপর দেখো স্বাস্থ্যকর পরিবেশের অধিকার। স্বাস্থ্যকর পরিবেশের অধিকার, এই যে দেখো খাবারের জিনিসগুলি যেখানে তৈরি হয়, সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে যে খাবার তৈরি হয়, হ্যাঁ, সেটা কিন্তু ভোক্তা বলতেই পারবে, অভিযোগ করতে পারবে, যে অভিযোগ, হ্যাঁ, যে এখানে এই অস্বাস্থ্যকর পরিবেশে খাবারগুলি তৈরি হচ্ছে, হ্যাঁ, এখানে সে স্বাস্থ্যকর পরিবেশের অধিকার, এখানে সে দোকানিকে বলতে পারে, যে অবশ্যই বলবে যে এটা ভালো জায়গায় এই জিনিসটা তৈরি করেন, বা এই দোকানটা এই আপনার এই দোকানটা একটা নোংরা পরিবেশে, এটা সে বলতেই পারে। কেমন? এটা তার অধিকার, এটা সে অবশ্যই বলতে পারে। এটা হচ্ছে স্বাস্থ্যকর পরিবেশের অধিকার। ভোক্তার শিক্ষা লাভের অধিকার, তাহলে কথা আছে যে ভোক্তা কি তাহলে শিক্ষা লাভ করতে যাবে? না, একজন দোকানি ধরো টিভি, ফ্রিজ, তারপর হচ্ছে এই কম্পিউটার বা এইসব কিনতে গেল, মোবাইল, সে যে বিক্রি করে সে তো অনেক কিছুই জানে, এ ব্যাপারে জানে, হ্যাঁ, সে ওই যে ক্রেতা, সব ক্রেতাই যে সবকিছু জানবে এমন কোনো কথা নাই। একজন ইঞ্জিনিয়ার, সে হয়তো কম্পিউটার কিনতে গেল, সে নিশ্চয়ই বুঝবে যে এই কম্পিউটার কোথায় কি আছে না আছে, সে নিশ্চয়ই বুঝবে, কিন্তু একজন যার কিছু জানে না, সে তো কিনতে গেলে বুঝবেই না, হ্যাঁ, এজন্য সবাই তো আর ইঞ্জিনিয়ার না, তাই না? তো নিশ্চয়ই এটা বোঝার, এজন্য সে ওই সে দোকানির কাছ থেকে সে শিক্ষা নিতে পারে, হ্যাঁ, যে এই কম্পিউটারটা কেমন ভাই, এটা কিরকম, ওই দোকানি আস্তে আস্তে করে তাকে শিক্ষা দিতে পারে। মোবাইল সম্পর্কে তো সবার ধারণা নাই, না?
কারো কারো করে মাথা ব্রেন পরিষ্কার, সে মোবাইল সম্পর্কে অনেক ধারণা আছে, সে পারে, কিন্তু সবাই তো এটা বুঝে না। কেমন? এর জন্য এটা হচ্ছে ভোক্তার শিক্ষা লাভের অধিকার। ভোক্তা সে দোকানের কাছ থেকে শিখতে পারে, এটা তার অধিকার, তাই না? যে দোকান মানে দোকানদার যে জিনিস বিক্রি করে সে অবশ্যই জানে তার জিনিসগুলি কেমন, এবং সে তাকে শিক্ষা দিতে পারে। এই হচ্ছে ভোক্তা হিসাবে নিজের অধিকার। কেমন? নিশ্চয়ই তোমরা বুঝেছো, তাই না? আচ্ছা, এই হচ্ছে অধিকার। তাহলে 1 নম্বর হচ্ছে নিরাপত্তার অধিকার, 2 নম্বরে জানার অধিকার, 3 নম্বরে অভিযোগ করার অধিকার, 4 নম্বরে হচ্ছে ক্ষতিপূরণের অধিকার, 5 হচ্ছে দেখো বাছাই করার অধিকার, 6 স্বাস্থ্যকর পরিবেশের অধিকার, 7 হচ্ছে দেখো ভোক্তার শিক্ষা লাভের অধিকার। এই অধিকারগুলি কেমন? আচ্ছা, আবার আমি দেখো বলি, তাহলে আজকে আমরা কি কি বুঝলাম? প্রথমে সামগ্রীগুলি কি, এ সম্পর্কে আমি গৃহ কি জানতে পারলাম। কেমন? তারপর জানলাম কি সামগ্রী কি কি, রান্নার সামগ্রী, ধোয়ার সামগ্রী, তারপরে এই সেলাই সামগ্রী, এই যে ইত্যাদি ইত্যাদি, এগুলি সম্পর্কে আমরা জানলাম। এরপরে কি জানলাম দেখো, গৃহ সামগ্রী ক্রয়ের নীতি জানলাম। নীতি কি দেখো, প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর তালিকা, ক্রয় পরিকল্পনা, গুণাগুণ যাচাই, বাজার মূল্য ধারণা। আর জানলাম কি ভোক্তা হিসাবে নিজের অধিকার, নিরাপত্তার অধিকার, জানার অধিকার, অভিযোগ করার অধিকার, ক্ষতিপূরণ পাওয়ার অধিকার, বাছাই করার অধিকার, স্বাস্থ্যকর পরিবেশের অধিকার, ভোক্তার শিক্ষা লাভের অধিকার। কেমন? তো এই হচ্ছে আজকের পাঠ। নিশ্চয়ই তোমরা বুঝেছো। আর পরীক্ষা সামনে আসছে, তোমাদেরকে অবশ্যই কিন্তু পড়তে হবে, ভালো করে পড়বে। আর সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ তোমাদের। কেমন? আজ আর নয়।